নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে প্রথমেই নজর রাখতে হচ্ছে, তৃতীয়বার ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগেও অরবিন্দ কেজরিওয়ালকে ইডির পক্ষ থেকে ডাকা হয়েছিল, ইডি সমন পাঠিয়েছিল, কিন্তু কোনোবারই তিনি এই সমনে সাড়া দেননি। তৃতীয়বার সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩রা জানুয়ারি ইডি দপ্তরে হাজিরা দিতে সমন পাঠানো হয় তাঁকে, কিন্তু এজেন্সির নোটিশ বেআইনি, দাবি আপের, এমনটাই বলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি সমনে সাড়া দেননি। ৩রা জানুয়ারি ইডি দপ্তরে হাজিরা দিতে সমন পাঠানো হয় তাকে, কিন্তু এবারও সেই হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয়বার ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগেও অরবিন্দ কেজরিওয়ালকে ডাকা হয়েছিল ইডির পক্ষ থেকে, কিন্তু সেই সমনে তিনি যাননি। যদিও নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছিলেন, তবে এবার আবারও তৃতীয়বারের জন্য সমন এড়ালেন ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এজেন্সির নোটিশ বেআইনি, দাবি আপের, এবং এই তৃতীয়বারের জন্য ইডির সমন এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। বারে বারে এই ইডির সমন এড়িয়ে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে নির্বাচনের প্রচারের জন্য সমন এড়িয়েছিলেন, আর তারপর আবারও ৩রা জানুয়ারি ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অরবিন্দ কেজরিওয়ালের, কিন্তু সেই সমনও এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবারও ইডির সমন এড়িয়ে গেলেন। এর আগেও তিনি সমন এড়িয়ে গিয়েছিলেন, এই নিয়ে তৃতীয়বার তিনি ইডির সমন এড়িয়ে গেলেন, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ইডির সমন এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, কি জানা যাচ্ছে? দেখো, আজকে ইডি দিল্লির যে লিকার পলিসি কেস, অর্থাৎ আবগারি দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলা ইডি তাকে সমন করেছিল। কিন্তু আজকেও, অর্থাৎ এই নিয়ে পরপর 3বার তিনি ইডির সমনে হাজির হলেন না। এর আগে গত বছরের 2রা নভেম্বর এবং 21শে ডিসেম্বর তাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। তার পরিষ্কার বক্তব্য ছিল যে ইডির যে এই সমন সেটা সম্পূর্ণ বেআইনি। তার কারণ সামনে ইলেকশন, অর্থাৎ 24-এর ভোট রয়েছে। আপের তিনি কনভেনার, তিনি আহ্বায়ক, এবং তার সঙ্গে আপের তিনি সুপ্রিমো, তিনি প্রচারে থাকবেন। সুতরাং এই 24-এর ভোটের আগে ইডি বারবার করে তাকে ডাকছে, তার মানে তাকে প্রচার করতে দেওয়া হবে না, তাকে গ্রেপ্তার করা হবে, যে কারণে কিন্তু ইডি ডাকছে। এবং এজেন্সির একটা বেআইনি সমন, যে সমনে তিনি হাজিরা দেবেন না। কারণ গত বছর এপ্রিল মাসে এই আবগারি দুর্নীতি মামলায় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তাকে কিন্তু সিবিআই একবারের জন্য অভিযুক্ত হিসাবে জিজ্ঞাসাবাদ করেনি। তাকে আবগারি দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত নন, তাকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল, এবং সিবিআই তাকে সাক্ষী হিসাবে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে আমরা দেখেছি যে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং রাজ্যসভা আপের, অর্থাৎ আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং, তাই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয় মনীষ সিসোদিয়াকে, এবং অক্টোবরে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সিংকে এই আবগারি দুর্নীতি মামলায়। সেই আবগারি দুর্নীতি মামলায় সাক্ষী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই ডেকেছিল, ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করে। সুতরাং খুব পরিষ্কার ভাবে কেজরিওয়াল যেটা জানাচ্ছেন যে ইডি বারবার তাকে সমন করছে, তাকে নোটিশ পাঠাচ্ছে একটাই কারণে, তাকে হাজিরা যখনই তিনি দিতে যাবেন তাকে জিজ্ঞাসাবাদের নামে তাকে গ্রেপ্তার করা হবে। এবং যেহেতু ভোট এগিয়ে এসেছে, সেই ভোটের আগে যাতে কেজরিওয়াল ময়দানে নামতে না পারেন, প্রচারে নামতে না পারেন, যে কারণে এটা কিন্তু বিজেপির, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা কৌশল, মোদী সরকারের কৌশল, যে এজেন্সি দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দাও। যে কারণে ইডির এই সমন তিনি বেআইনি বলে উল্লেখ করেছেন, এর কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেছেন, যে কারণে তিনি হাজিরা দিতে যাবেন না। ধন্যবাদ দিব্যেন্দু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আবগারি মামলায় ফের ইডির সমন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগেও তাকে ডাকা হয়েছিল, কিন্তু এই সমনে তিনি সাড়া দেননি, আর এবারও সেই সমনে তিনি সাড়া দিলেন না।